আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ সম্ভবত শিক্ষক নিয়োগ আর তাকে কেন্দ্র করে নানা বিতর্ক। খুব স্বাভাবিকভাবেই বিকাশ ভবনের সামনের ছবিটা আপনাদের দেখাবো। হকের দাবি চেয়ে ক্লাসরুম ছেড়ে রাজপথই ভরসা চাকরিহারা আন্দোলনকারীদের। গতকালই চাকরিহারাদের লক্ষণ রেখা দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনের বাধ্যবাধকতার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের আইনি পথে লড়াইয়ের পরামর্শও দেন। তবে মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে আন্দোলন প্রত্যাহারে নারাজ চাকরিহারা আন্দোলনকারীরা। বিকাশ ভবনের সামনে ছবি আপনারা দেখছেন, সেখানে এখনো পর্যন্ত ধর্ণা অবস্থানে অনড় চাকরিহারা আন্দোলনকারীরা। গত বৃহস্পতিবার থেকেই আন্দোলনের তীব্রতা বেড়েছে বিকাশ ভবনের সামনে। এই মুহূর্তে ছবিটা একটু দেখবো। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। অর্ক, এখন সকাল 9টা বেজে গিয়েছে, এই মুহূর্তে কি বলছেন চাকরিহারা আন্দোলনকারীরা? শুভদীপ, দেখো, গত 7ই মে থেকে তারা এই বিকাশ ভবনের সামনে আন্দোলন বা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন। আজকে 14তম দিনে পদার্পণ করলো তাদের এই কর্মসূচি বা এই অবস্থান বিক্ষোভ। আজকে তারা একাধিক কর্মসূচি পালন করছে। একদিকে পথনাটিকা রয়েছে, রং তুলি নিয়ে প্রতিবাদ রয়েছে, দৃষ্টিহীনদের প্রতিবাদ রয়েছে এবং একই সঙ্গে তারা যেটা করবেন আজকে আইনজীবীদের সঙ্গে পরামর্শ। আমরা জানি আগামীকালও তাদের ডেট রয়েছে। বিধাননগর থানা থেকে যে তলব করা, বিধাননগর পুলিশের তরফ থেকে যে তলব করা হয়েছিল সেই তলবের পরিপ্রেক্ষিতে দেখা করার জন্য আগামীকালও তাদের ডেট রয়েছে। আজকে তারা আইনজীবীদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। ইতিমধ্যে এফআইআর এর কপি তারা চেয়েছিলেন, যেটা তারা এতদিন হাতে পাননি বলে জানিয়েছিলেন। সেই এফআইআর এর কপিও তারা পেয়েছেন বলেই খবর, এবং আগামীকাল তারা দেখা করতে পারেন। আমি একটু কথা বলবো এখানে যারা চাকরিহারাদের সদস্য রয়েছেন। আপনার নামটা একটু আগে জানতে চাই। হাবিব, আমার নাম হাবিব। আচ্ছা, আপনারা আজকে তো একাধিক কর্মসূচি রয়েছে, আজকে কি পরিকল্পনা এবং এই যে পুলিশ তলব করেছে সেটা নিয়ে আপনারা কি ভাবনা চিন্তা করছেন? দেখুন, আমাদের গতকালকে লয়ার গেছিলেন, লয়ারের সঙ্গে কথা হয়েছে। আর পুরো ব্যাপারটাই লয়ারই, মানে আমাদের সেইভাবে ফিজিক্যাল কোনো কিন্তু এফআইআর আমাদের এগেনস্টে আমরা পাইনি। একমাত্র মেহবুবের বাড়িতে চিঠি গেছিলো, কিন্তু মেহবুব যেহেতু ছিল না তাই সেটা রিসিভ করা হয়নি। আর বাকি কবে আমরা যাব না যাব, কজন যাবে, সেটা আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। লয়াররা যেটা বলবেন আমরা সেভাবেই অ্যাকর্ডিংলি কাজ করব। আজকে কি পরামর্শটা নেওয়া হবে? কারণ কালকে একটা ডেট রয়েছে, সেক্ষেত্রে কি সম্ভাবনা রয়েছে কালকে হাজিরা দেওয়ার? কালকে হতে পারে, সেটা আজকে আইনি পরামর্শ নিয়ে আমরা করব। যেটা করব সেটা হয়তো সন্ধ্যার দিক করে আপনাদেরকে বলতে পারবো। এখন আমি কিছু বলতে পারছি না এই বিষয়ে। ধন্যবাদ। মানে সন্ধ্যের দিকে ওনারা জানাতে পারবেন যে আগামীকাল তারা হাজির হচ্ছেন কিনা পুলিশের সামনে, কারণ আজকে তারা সারাদিনের মধ্যে আইনি পরামর্শ যেমন নেবেন, যেমনটা আমি বলছিলাম শুভদীপ, তারপরেই কিন্তু তারা এই সিদ্ধান্ত নেবেন। দেখো, এফআইআর এর কপি যেটা বললাম, এফআইআর কপি তারা হার্ড কপি হাতে এখনো পাননি। পুলিশের তরফ থেকে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এমনটাই জানা গিয়েছে। ফলে আজকে যেমন একাধিক কর্মসূচি রয়েছে, রং তুলি প্রতিবাদ থেকে পথনাটিকা থেকে দৃষ্টিহীনদের বক্তব্য, তার সঙ্গে সঙ্গে তারা দিনভর ঠিক কি হয়। অর্ক, তোমাকে আপাতত ধন্যবাদ। আর গতকাল এই আন্দোলনকারীদের উদ্দেশ্যেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ রওনা দেওয়ার আগে। লক্ষণ রেখা স্মরণ করান তিনি, কি বলেছিলেন শোনাবো। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়া। আর গতকালই এই আন্দোলনকারীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কি বার্তা ছিল শোনাবো। আন্দোলন কখনো হিংসাত্মক হয়। আমরা 100 দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি, বাংলা থেকে 10,000 জন গেছে। আমাদের উপর কিভাবে, এমনকি সাধারণ মানুষ ছেড়ে দিন, মানে যারা নির্বাচিত প্রতিনিধি, এমনকি মহিলা প্রতিনিধিদের, জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চুলের মুঠি ধরে বার করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।